হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি পার্ট 2 নিয়ে। এখানে আমি আরও দুটো সিগন্যাল কীভাবে সিগন্যালের পিকচার থেকে আইডেন্টিফাই করা যায়, মানে সিগন্যালের পিকচার থেকে কীভাবে এনার্জি সিগন্যাল আইডেন্টিফাই করা যায় অথবা নাইট্রো এনার্জি নর পাওয়ার আইডেন্টিফাই করা যায়, তার এক্সাম্পলগুলো দেখে নিই। যেটা ধর, আমি র্যাম্প নিলাম। এবার র্যাম্প কেমন দেখতে হয়? এইরকম। এটা এটা হচ্ছে আমাদের টি হয়, আর এটা হচ্ছে আমাদের টাইম মানে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এটা 0 পয়েন্ট, এটা হচ্ছে টি। এবার ভালো করে লক্ষ্য করে দেখবি কন্ডিশনগুলো। ফার্স্ট চেক করব যে বাউন্ডেড, সেখানেও ফর্ম ফিল আপের মতো লিখে নিই। বাউন্ডেড, ফাইনাইট, অর ইনফাইনাইট। তাহলে বাউন্ডেড কিনা আর ফাইনাইট আর ইনফাইনাইট কিনা তো চেক করি। ফার্স্ট চেক করতে হবে বাউন্ডেড কিনা। বাউন্ডেড মানে হচ্ছে সেম ভ্যালু অথবা কোনো নির্দিষ্ট রেঞ্জে ভ্যারি করবে। তো এখানে রেঞ্জে কোনো ব্যাপার নেই, সেম ভ্যালু আছে কিনা। এখানে এক ভ্যালু, এখানে এক ভ্যালু, এখানে এক ভ্যালু, এখানে এক ভ্যালু, কন্টিনিউয়াসলি ভ্যালু চেঞ্জ হতেই থাকছে। তাহলে কখনই সেম ভ্যালু নেই, অথবা নির্দিষ্ট রেঞ্জও নেই। তাহলে ক্রস ক্রস হয়ে গেল। তাহলে বাউন্ডেড যখনই ক্রস হয়ে গেল, মানে সেটা এনার্জিও নয়, পাওয়ারও নয়। কারণ এনার্জি হতে গেলেও আমাকে বাউন্ডেড হতে হবে, পাওয়ার হতে গেলেও আমাকে বাউন্ডেড হতে হবে। এনার্জি হতে গেলে আমাকে ফাইনাইট ডিউরেশনে বাউন্ডেড হতে হবে, আর পাওয়ার হতে গেলে আমাকে ইনফাইনাইট ডিউরেশনে বাউন্ডেড হতে হবে। কিন্তু বাউন্ডেড হতেই হবে, আগে বাউন্ডেড হতে হবে। তো বাউন্ডেডই যখন নয়, তাহলে সেটা এনার্জিও নয়, পাওয়ারও নয়। তারপরে আমি তো এটা টিক মার্ক দেওয়ার ব্যাপারটা করি। এবার ইনফাইনাইট অ্যান্ড ফাইনাইট ডিউরেশন, অবভিয়াসলি এটা ক্রমশ চলতেই থাকছে, এর কোনো শেষ নেই। তার মানে এটা ইনফাইনাইট ডিউরেশন। কিন্তু যেহেতু বাউন্ডেডই নয়, সেই কারণে এটা হচ্ছে এনইএনপি লিখছি, নাইদার এনার্জি নর পাওয়ার। এনইএনপির ফুল ফর্ম হচ্ছে নাইদার এনার্জি নর পাওয়ার। এন ই সরি নাইদার এনার্জি নর পাওয়ার, নাইদার এনার্জি নর পাওয়ার। তাহলে আমি একটা পাওয়ার সিগন্যালের এক্সাম্পল দেখলাম কিভাবে বাউন্ডেডের কনসেপ্ট দিয়ে বার বার করা যায়। নাইদার এনার্জি নর পাওয়ার সিগন্যালও দেখলাম কিভাবে বাউন্ডেড সিগন্যালের কনসেপ্ট দিয়ে বার করা যায়। লাস্ট পড়ে রয়েছে আমাদের এনার্জি সিগন্যাল। তাই লাস্ট আমাদের পড়ে রয়েছে হচ্ছে এনার্জি সিগন্যাল। তো এনার্জি সিগন্যালের ক্ষেত্রে একটা এক্সাম্পল বলেছিলাম, একটাই বলেছিলাম, যেটা হচ্ছে ই টু দি পাওয়ার -টি ইউটি। ই টু দি পাওয়ার -টি একটা সিগন্যাল, তার সাথে ইউটি মানে ইউনিট স্টেপ সিগন্যাল গুণ আকারে আছে। হলো। এবার এই সিগন্যালটা কেমন দেখতে হবে আমি বলেছিলাম, তবু আর একবার আমি দেখিয়ে দিচ্ছি। ই টু দি পাওয়ার -টি হচ্ছে এরকম টাইপের সিগন্যালটা হয়, এদিকেও চলতে থাকছে আর এদিকে গিয়ে মিলে যাচ্ছে, পুরোপুরি জিরো হয় না কিন্তু, মানে পুরোপুরি থেকে যায় না, কিছুটা গিয়ে ফাইনাইট হয়ে যায়, মানে স্টেবল হয়ে যায়। ইনটু ইউটি আছে, ইউটি কেমন দেখতে হয়? এরকম, ভ্যালু 1, এইখানে ভ্যালু 1, কারণ ই টু দি পাওয়ার 0 1। তো ই টু দি পাওয়ার -টি এটা এই সিগন্যালটা, আর ইউটি হচ্ছে এই সিগন্যালটা। হলো। তাহলে এবার এই দুটো সিগন্যালকে গুণ করলে কীরকম সিগন্যাল দেখতে পাবো? আমি আগেও শিখেছি মাল্টিপ্লিকেশানে, যে ইউটি দিয়ে গুণ করা মানে নেগেটিভের পার্ট পুরোপুরি বাদ। কারণ যদি নর্মাল গুণ করিস, দেখ জিরোর আগেতে এর ভ্যালু একটা কিছু না কিছু আছে, কিন্তু এর জিরোর আগেতে কিছু ভ্যালু আছে? কিছুই ভ্যালু নেই। এর জিরোর আগে কিছু একটা ভ্যালু দেখতে পাচ্ছিস তো, কিন্তু এর জিরোর আগে কিছু ভ্যালু আছে? কিছু লেখা আছে? কিছু আঁকা আছে? নেই, মানে জিরো। তাহলে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করিস না কেন, সেটা জিরোই আসে, মানে এই পার্টটা বাদ হয়ে গেল। আর এটা হচ্ছে 1, জিরো পর থেকে। আর এখানে জিরো পর কিছু না কিছু ভ্যালু আছে, তাহলে ওয়ানের সাথে কিছু না কিছু ভ্যালু গুণ করলে আমার কিছু না কিছু ভ্যালুই থাকে।
মানে এই সিগন্যালটা এরকমই থাকবে। এর সাথে তো 1 গুণ হচ্ছে, এবং 1 এর সাথে যাই গুণ হোক না কেন সেটা তো থাকে। তাহলে এই সিগন্যালের সাথে যখন এই যে এই পার্টটার সাথে যখন আমার 1 গুণ হচ্ছে, তাহলে এটা এরকমই থাকবে। তাহলে কেমন দেখতে হবে? এইরকম দেখতে হবে। তাহলে বোঝা গেল? এটা বেঁকে গেল। সরি, এই যে কালো দিয়ে দেখাচ্ছি, এটা এরকম দেখতে হবে। নেগেটিভ পার্ট পুরো বাদ। তাহলে এই সিগন্যালটার নাম কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু ইউটি। হলো? এবার একইভাবে আমাদের চেক করতে হবে যে সেটা বাউন্ডেড, বাউন্ডেড। আর 2 নম্বর চেক করবো হচ্ছে ফাইনাইট অর ইনফাইনাইট। ফার্স্ট চেক করবো যে বাউন্ডেড কিনা। বাউন্ডেড মানে হচ্ছে এটা সেম ভ্যালু থাকবে অথবা নির্দিষ্ট রেঞ্জে ভ্যারি করবে। তো এদের ক্ষেত্রে রেঞ্জের কোনো ব্যাপার নেই। আর তাহলে রেঞ্জের ব্যাপার নেই, তাহলে ভ্যালু চেক করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি যে এরপর ভ্যালুটা স্টেবল হয়ে যায়, এরকমভাবে স্টেবল হয়ে যায়। এই যে এরপর আস্তে 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 ভ্যালুটা স্টেবল হয়ে যায়, মানেই হচ্ছে স্টেবল, মানেই হচ্ছে সেটা অবভিয়াসলি বাউন্ডেড হবে। এবং একটু আগে যেমন দেখছি যে সেম ভ্যালু আছে, মানে সেম ভ্যালুর ব্যাপারটা বলছিলাম যে সেম ভ্যালু থাকবে, ভ্যালু চেঞ্জ হবে না। এখানে দেখ একটা জিনিস, ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু আস্তে 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 কমে কমে ভ্যালুটা স্টেবল হয়ে গেছে। ভ্যালু কিন্তু চেঞ্জ, ভালো করে জিনিসটা বোঝ, এরিয়া মানে ভালো করে একটা আঁকা হিসাবে বোঝ, যে এই যে এরকম ভাবে কমতে 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 দেখ, দেখ এখন আস্তে আস্তে স্টেবল হয়ে গেছে। তো এরকম যখন জিনিসটা হয়েছে, কমতে 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 মানে ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু কমতে 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 স্টেবল হয়ে যাচ্ছে। তো স্টেবল হওয়া মানে কি? অবভিয়াসলি বাউন্ডেড, কারণ আমি বলেছিলাম যে বাউন্ডারি দিলে জিনিসটা স্টেবল হয়ে যায়, ভেতরে যতজনই থাকুক না কেন। মানে বাউন্ডেড সিগন্যাল মানে স্টেবল। তাহলে এটা দেখ ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু স্টেবল হয়ে গেছে, এবং পুরোটা একটা বাউন্ডারির মধ্যে আছে। ভ্যালুটা কন্টিনিউয়াসলি কমেছে, ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু একটা টাইমে স্টেবল হয়ে যাচ্ছে, সেই কারণে এটা বাউন্ডেড। তারপর দেখতে হবে ফাইনাইট ডিউরেশন না ইনফাইনাইট ডিউরেশন। অবভিয়াসলি ফাইনাইট ডিউরেশন। কেন? কারণ এখানে যদি 0 পয়েন্ট হয়, এটা সামথিং, এটা অবভিয়াসলি টি অ্যাক্সিস, এটা সামথিং কিছু একটা ভ্যালুতে স্টেবল হয়েছে। অবভিয়াসলি ছবি দেখে বোঝাই যাচ্ছে ইনফাইনাইটে গিয়ে স্টেবল হয়নি, ফাইনাইট ভ্যালুতেই স্টেবল হয়েছে, এবং সেটা 0 থেকে কিছুক্ষণ পর। তার মানে ফাইনাইট ডিউরেশনে স্টেবল, সেই কারণে এটা এনার্জি সিগন্যাল। তাহলে বোঝা গেল? এবার সেটা এরকমভাবে ছবিটা নাও থাকতে পারে, অন্য কোনো ছবি থাকতে পারে। ফাইনাইট ডিউরেশন হতে হবে কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে চলবে। মানে যদি 0 থেকে 2 অব্দি সিগন্যালটা, মানে 2 সেকেন্ড যদি সিগন্যালটার ভ্যালিডিটি থাকে, তো সেটা 1 অথবা 2 অথবা 3 যেকোনো ভ্যালু নিয়ে চলবে। 2 সেকেন্ডে কোনো ভ্যালু চেঞ্জ হবে না। এবং এরিয়ার দিক থেকে যদি বলি, তাহলে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে এবং স্টেবল হবে। তো বাউন্ডেড মানে যেমন একটা নির্দিষ্ট ভ্যালু অথবা নির্দিষ্ট রেঞ্জ বোঝায়, আরেক দিক থেকে স্টেবলও বোঝায়। স্টেবল হলেও সেটা বাউন্ডেড। কারণ স্টেবিলিটি চেক করতে গেলে এবং স্টেবল সিস্টেম হতে গেলে বাউন্ডেড হতেই হবে। তাহলে বোঝা গেল? আজ যা তোদের বারবার করে রেঞ্জ রেঞ্জ বলছিলাম, সেটা হচ্ছে ধর এই যে সাইন, ধর এরকম সিগন্যালটা হয়তো সাইন, এই ভ্যালুটা এই যে এটা ছোট বড় হয়ে গেল, ছোট বড় হয়ে গেল। দেখ ওপরে একটা দেখ ডট 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 দিচ্ছি, নিচে একটা ডট 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 দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের -1। দেখ পুরো সিগন্যালটা ইনফাইনাইট ডিউরেশন অবধি চলছে, কিন্তু 1 এবং -1 এর মধ্যেই থাকছে। সিগন্যালটা ইনফাইনাইট অবধি চললেও 1 এবং -1 এর মধ্যে ভ্যারি করছে, তাই না? সেই কারণে এই সিগন্যালটা বাউন্ডেড সিগন্যাল।
নির্দিষ্ট ভ্যালু নিয়েও চলতে পারে, অথবা এরকম নির্দিষ্ট রেঞ্জে ভ্যারি করতে পারে। দেখ সিগন্যালটা ইনফাইনাইট হলেও কন্টিনিউয়াসলি কিন্তু 1 এবং -1 এর মধ্যে ভ্যারি করছে। ওর কমও হচ্ছে না, ওর বাইরেও যাচ্ছে না। এই যে এই একটা দাগ আর এই একটা দাগ, এইটা একটা বাউন্ডারি। এই বাউন্ডারির মধ্যে 1 এবং -1 একটা বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে দেখ ভ্যারি করছে। ইনফাইনাইট অবধি চললেও এদের বাইরে কিন্তু যাচ্ছে না, সেই কারণে এটা বাউন্ডেড। ওই জন্য সাইন টি কস টি হচ্ছে পাওয়ার সিগন্যাল। কেন? কারণ এটা হচ্ছে আমাদের সাইন সিগন্যাল, মানে সাইন টি। এটা হচ্ছে আমাদের সাইন টি। এবার সিগন্যালটা বাউন্ডেড কেন? কারণ একটা রেঞ্জে ভ্যারি করছে, নির্দিষ্ট রেঞ্জে। ইনফাইনাইট অবধি চললেও একটা নির্দিষ্ট রেঞ্জে ভ্যারি করছে, 1 -1, এদের বাইরে যাচ্ছে না, সেই কারণে বাউন্ডেড। এবং সেটা ইনফাইনাইট ডিউরেশন অবধি চলছে, কোনো এর শেষ নেই, সেই কারণে এটা পাওয়ার সিগন্যাল। বাউন্ডেড কিন্তু ইনফাইনাইট, সেই কারণে এটা পাওয়ার সিগন্যাল। তাহলে বোঝা গেল আশা করি বাউন্ডেড সিগন্যাল এবং তার সাথে এনার্জি পাওয়ারের কি সম্পর্ক, কিভাবে আমি বাউন্ডেড সিগন্যালের মাধ্যমে আমি বলতে পারবো কোনটা আমার এনার্জি কোনটা পাওয়ার। তাহলে আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে যা শর্ট ট্রিকের মতো, এমসিকিউর জন্য, শর্ট কোশ্চেনের জন্য। এবং যদি কোনো কারণে প্রবলেম মিলছে না বা ক্যালকুলেশন ভুলের দিকে যাচ্ছে মনে হচ্ছে, অতটা সময় নেই, তখন তোরা এভাবে ছবি এঁকে নিজেরাই বলতে পারবি সেটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। আর যদি কোনোটাই না হয়, ফার্স্ট কন্ডিশন হচ্ছে বাউন্ডেড হতে হবে, সে এনার্জি হোক কি পাওয়ার হোক। যদি বাউন্ডেডই না হয়, তাহলে সেটা এনার্জিও না পাওয়ারও না। কিন্তু যদি বাউন্ডেড হয়, তাহলে চেক করতে হবে সেটা ইনফাইনাইট ডিউরেশনের জন্য না ফাইনাইট ডিউরেশনের জন্য। তাহলে বোঝা গেল ফাইনাইট ডিউরেশন মানে এরকম দেখতে, e⁻−TUT। একটা ফাইনাইট রেঞ্জে ও স্টেবল হয়েছে, ইনফাইনাইটে গিয়ে স্টেবল হয়নি। এবার সবসময় যে নির্দিষ্ট ভ্যালু বা রেঞ্জ হবে তাও নয়, স্টেবল হলেও সেটা বাউন্ডেড। যে স্যাচুরেট করে গেছে মানে ফিক্সড হয়ে গেছে, ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, একটা টাইমের পরে গিয়ে চেঞ্জ হচ্ছে না, তাহলেও সেটা বাউন্ডেড। প্রথম থেকে যে চেঞ্জ না হতে হবে এরকম মানে নেই, কিন্তু ফাইনাইট ডিউরেশনে যদি ভ্যালুটা ফিক্সড হয়ে যায়, তাহলেও সেটা বাউন্ডেড হবে। যে কিছুক্ষণ পরে গিয়ে ভ্যালুটা ফিক্সড হয়ে গেছে, তাহলেও সেটা বাউন্ডেড। এবার এই রকম যে সিগন্যাল, যেটা হচ্ছে এই যে সিগন্যালটা, সিগন্যালটা ধর দিয়েছে e⁻3t, এটা e⁻ আছে, হ্যাঁ এটা বড় লেখা হয়ে গেল, কিন্তু e⁻3t আছে, e⁻3t ut। এই সিগন্যালটা কেমন দেখতে হয়? e⁻3t হচ্ছে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করবে এরকম, ইউটি গুণ হচ্ছে মানে নেগেটিভের পার্টটা বাদ হয়ে যাবে। তাহলে মুছে দাও, পুরোটাই মুছে গেল। এরকম হবে, ঠিক আছে, এরকম হবে যদি নেগেটিভ পার্টটা মুছে যায়। এবার এইখানে তুই যদি ভালো করে লক্ষ্য করিস, ফার্স্ট হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন অবধি চলছে, ফার্স্ট হচ্ছে আমি চেক করতে হবে বাউন্ডেড কিনা। বাউন্ডেড হতে গেলে একটা ফিক্সড ভ্যালু থাকতে হবে। তো প্রথম কথা, এর কোনো ফিক্সড ভ্যালু নেই, কন্টিনিউয়াসলি বাড়ছে। এবার e⁻−3 ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াসলি কম ছিল, ভ্যালু কিন্তু ফিক্সড ছিল না। এর ক্ষেত্রে ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়ছে, ওর ক্ষেত্রে ভ্যালু কন্টিনিউয়াসলি কম ছিল। কিন্তু যেটা এসব এক্সপোনেনশিয়াল সিগন্যালের ক্ষেত্রে বাউন্ডেড বার করতে গেলে যেটা তোদের দেখতে হবে এরিয়া, এর এরিয়াটা ভালো করে লক্ষ্য করে দেখ, কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে এরিয়াটা। এই যে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই সিগন্যালটা যত ওপরে উঠছে, তত এই জায়গাটার এরিয়াটা ক্রমশ বেড়ে যাচ্ছে, তাই না? প্রথমে এইটুকুনি ছিল, তারপর বেড়ে এতটা হয়ে গেল। এবং যত সিগন্যালটা ওপরের দিকে উঠবে, তত এই ভ্যালুটা ক্রমশ বাড়বে, একটা টাইমে এরকম চলে যাবে। তাহলে দেখ, এইখান থেকে প্রথমে এইরকম, তারপরে এইরকম, তাহলে কন্টিনিউয়াসলি এরিয়াটা বাড়ছে, মানে সেটা কখনোই স্টেবল হতে পারে না, সেই কারণে এটা বাউন্ডেড নয়। তো বাউন্ডেডের ক্ষেত্রে তিনটে দিক আছে, একটা হচ্ছে নির্দিষ্ট ভ্যালু অথবা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যারি করবে, অথবা এরিয়াটা ফাইনাইট থাকবে, সিগন্যালের আন্ডারের এরিয়াটা ফাইনাইট থাকবে। তো এর ক্ষেত্রে ফাইনাইট থাকবে কি করে? কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে, সেই কারণে এটা বাউন্ডেড নয়। ফার্স্ট হচ্ছে ফিক্সড ভ্যালু থাকবে, অথবা নির্দিষ্ট রেঞ্জে ভ্যারি করবে, অথবা নির্দিষ্ট এরিয়া হবে। তো এর ক্ষেত্রে এরিয়ার কনসেপ্টে আসবে, এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে সবসময় এরিয়ার কনসেপ্ট আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এরিয়াটা ফিক্স থাকছে না, টাইমের সাথে সাথে কন্টিনিউয়াসলি বাড়ছে। তার মানে প্রথমেই লিখে দেবো এটা বাউন্ডেড নয়।
মানে দুটো অপশন আছে, বাউন্ডেড আর তারপরে প্রথমেই বাউন্ডেডে ক্রস পড়ে যাবে। এবার যখনই বাউন্ডেডে ক্রস পড়ে গেল আর আমার ঘুরে ফিরে তাকানোর দরকারই নেই সেটা ফাইনাইট না ইনফাইনাইট। প্রথমেই লিখে দেবো এটা নাইদার এনার্জি নর পাওয়ার, কারণ পাওয়ার বা এনার্জি হতে গেলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে বাউন্ডেড হতে হবে। তো সেটা যখন নয় তাহলে নাইদার এনার্জি নর পাওয়ার। তাহলে আশা করি বোঝা গেল, ক্লিয়ারভাবে আমি আলোচনা করে দিলাম, যত রকমভাবে আলোচনা করা যায় এইগুলি তোতে এক্সামে থাকবে। If I make you crazy, just take it easy.